ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ১ মাস অতিক্রান্ত হওয়ার পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট এখন এক বহুমুখী অর্থনৈতিক বিপর্যয়ে মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ প্রায় ২০% হ্রাস পেয়েছে। এই সংকটের প্রভাব কেবল তেলের দাম বৃদ্ধিতেই সীমাবদ্ধ নেই, বরং পেট্রোকেমিক্যালের ওপর নির্ভরশীল নিত্য প্রয়োজনীয় অসংখ্য পণ্যের উৎপাদন ও সরবরাহকেও খাদের কিনারায় ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সমর পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে সরবরাহের প্রায় 1/5 উধাও হয়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়ছে প্লাস্টিক, রাবার এবং কৃত্রিম তন্তুর মতো কাঁচামাল উৎপাদনে, যা জুতা, পোশাক এবং মোড়কজাত পণ্যের বাজারে সংকট সৃষ্টি করেছে। বিশ্বের প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত এশীয় দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলোতে প্লাস্টিক ও পলিথিনের তীব্র অভাব দেখা দিয়েছে। এমনকি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত টিউব ও ডায়ালাইসিস সরঞ্জামের ঘাটতি জাপানের স্বাস্থ্য খাতকে ভাবিয়ে তুলছে। মালয়েশিয়ার রাবার গ্লাভস শিল্প কাঁচামালের অভাবে বৈশ্বিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকট কেবল জ্বালানি ও কলকারখানায় সীমাবদ্ধ থাকছে না। খাদ্যদ্রব্যের মোড়ক, পানীয় বোতল, প্রসাধনী, খেলনা এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতির লুব্রিকেন্ট ও আঠার দামও আকাশচুম্বী হচ্ছে। প্লাস্টিক রেজিনের দাম এশীয় অঞ্চলে প্রায় ৫৯% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার ফলে থাইল্যান্ড থেকে ভারত সর্বত্রই খুচরা পণ্যের দাম বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে বলেছে, অনেক দেশের অর্থনীতির বর্তমান ধাক্কা সামলানোর সক্ষমতা খুবই সীমিত, যার ফলে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সংকট মোকাবেলায় অনেক দেশ জরুরি মজুদ থেকে তেল ছাড়লেও ন্যাপথার মতো অপরিহার্য উপাদানের কোনো বিকল্প না থাকায় প্লাস্টিক শিল্পে স্থবিরতা নেমে এসেছে। দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো ইতোমধ্যে নির্দিষ্ট কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এশিয়ায় শুরু হওয়া এই সরবরাহের ঘাটতি এখন ধীরগতিতে পশ্চিমা দেশগুলোর দিকেও ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের সারের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষিখাতে অস্থিরতা তৈরি হয়েছে। জেপি মর্গানের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো একে করোনা মহামারীর সময়ের পরিস্থিতির সঙ্গে তুলনা করছে। পলিয়েস্টার ও সিনথেটিক উৎপাদনকারীরা জানিয়েছেন, কাঁচামালের দাম ৫০% বেশি বাড়লেও ক্রেতাদের ক্রয় ক্ষমতা না থাকায় তারা উৎপাদন কমিয়ে নিতে বাধ্য হচ্ছেন। অনেক প্রতিষ্ঠান পরিবেশবান্ধব কাগজ ও কাচের মোড়ক ব্যবহার করার কথা ভাবলেও সেই রূপান্তর অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি আজই যুদ্ধ বন্ধ হয় এবং হরমুজ প্রণালী স্বাভাবিক হয়, তবুও সরবরাহ চেইন আগের অবস্থায় ফিরতে অন্তত কয়েক মাস সময় লাগবে।